প্রথম দিকে বৃষভানু রাজা, তিনি এত সম্পদের অধিকারী, কিন্তু তার কোনো সন্তান নাই। এই নিয়ে তার মনে দুঃখ নাই, দুঃখ প্রজাদের মনে। প্রজারা মনে মনে ভাবছেন, আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো কতই না আনন্দ হতো। আমাদের মহারাজের যদি একটি সন্তান হতো কতই না আনন্দ হতো। প্রজাদের মনে সতত দুঃখ যে আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো। তাই বৃষভানু রাজা প্রজাদের মনোভাব উপলব্ধি করে দেবর্ষি নারদের চরণে প্রণত হলেন। হে দেবর্ষি, আমার প্রজাকুলের মাঝে আনন্দ নাই, চিত্তে তাদের হাহাকার, যন্ত্রণা। যন্ত্রণাটা কি? আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো, আমাদের এত কিছু আছে কিন্তু কোথায় যেন একটা হাহাকার, সন্তান নাই। দেবর্ষি নারদ তখন বৃষভানু রাজাকে পরামর্শ দিলেন, হে রাজন, আপনি এক কাজ করুন, আপনি সাধু সেবার আয়োজন করুন। জগতে সকল কিছুই সাধিত হয়, সকল ইচ্ছে পূরণ হয় সাধু কৃপার দ্বারা। সাধুকে মাধ্যম করেই ভগবান আমাদের কৃপা প্রদান করেন। মহতের কৃপা ব্যতীত, সাধু কৃপা ব্যতীত এই জগতে কোনো কিছু লাভ করা সম্ভব নয়। হে বৃষভানু রাজা, আপনি সাধু সেবার আয়োজন করুন। এবার আপনি যে সাধু সেবার আয়োজন করবেন, তাদের নিমন্ত্রণ করতে যাবেন, এই রাজকীয় পোশাক পরে নয়। সাধুর নিকটে যেতে গেলে সাধুর বসন পরিধান করে যেতে হয়। এই রাজকীয় বসন পরিধান করে গেলে অভিমান থাকবে, অহংকার থাকবে। বসনেরও একটা অভিমান আছে। গতকাল আমরা জেনেছিলাম যে আমি যে শাড়িটা পরে বিবাহের মণ্ডপে যাব, নিশ্চয়ই সেই শাড়িটা পরে ভাগবত পাঠের আসরে যাব না। গায়ে হলুদের মঞ্চে আমি যে পাঞ্জাবিটা পরব, এই পাঞ্জাবিটা পরে নিশ্চয়ই ভাগবতের আসরে যাব না। গতকাল আমরা প্রসঙ্গে জেনেছিলাম যে ক্লাবে যে গানটা বাজে, সেই গানটা যদি পূজার মণ্ডপে বাজে, তাহলে আমরা মানুষ হিসেবে কখনো মানবিক যে গুণাবলীর অধিকারী, সেই জায়গায় আর থাকতে আমরা পারিনি। আমাদের অবস্থানটা নিম্নমুখী হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে আমাদের চেতনা। তাই হে রাজন, সাধুর নিকটে সাধু বসন পরিধান করে আপনি যাবেন। গলবস্ত্র পরিধান করে, ধুতি পরিধান করে যাবেন। করজোড়ে তাদেরকে আপনি নিজে নিমন্ত্রণ করবেন। সাধু সেবা চাকর দ্বারা হয় না, ভাড়াটিয়া দ্বারা হয় না। গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা। আজকাল আমরা কলিযুগে সবাই বৈষ্ণব সেবা দিচ্ছি আর বলছি, বৈষ্ণব সেবা খুব প্রয়োজন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। তো বৈষ্ণব সেবা খুবই প্রয়োজন। তো বৈষ্ণব সেবাটা আমরা কিভাবে দিচ্ছি? বৈষ্ণব আমার গৃহে যাচ্ছেন, তিনি রান্না বান্না করছেন, ভোগ লাগাচ্ছেন, তারপর তিনি আমাদের সবাইকে প্রসাদ বিতরণ করছেন। তাহলে আমি বৈষ্ণব সেবা দিচ্ছি না বৈষ্ণব এসে আমার সেবা করছেন? বৈষ্ণব আমার গৃহে গিয়ে রান্না বান্না করছেন, তারপর সার্ভিসটাও আমাদেরকে তিনিই করছেন। তাহলে বৈষ্ণব সেবা আমি করছি না বৈষ্ণব এসে আমার সেবা করছেন? তাহলে এটা বৈষ্ণব সেবা কি করে হলো? যেদিন আমি সেই যোগ্যতা অর্জন করতে পারবো, নিজে রান্না করে ভোগ নিবেদন করে গুরু বৈষ্ণব ভগবানকে অর্পণ করার যোগ্যতা আমার হবে, আহার শুদ্ধ যেদিন আমার হবে, গুরু বৈষ্ণব ভগবানের সেবা করার যোগ্যতা যেদিন হবে, সেদিনই আমার প্রকৃত বৈষ্ণব সেবা হবে। আমার এই দেহ গুরু বৈষ্ণব ভগবানের সেবায় লাগলো না। তিনি এসে রান্না বান্না করছেন, সার্ভিসটাও তিনি আমাকে করছেন, তাহলে তিনি তো এসে আমার সেবা করছেন, আমি কি করে তার সেবা করলাম? যেমন আহার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি,
যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আমি যেমন আহার গ্রহণ করব আমার মনটাও তেমন হবে। আমার মন যেমন বুদ্ধিও তেমন, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। আগুনে যদি কেউ প্লাস্টিক দেয় গন্ধটা কেমন হবে গো? প্লাস্টিকের ন্যায় গন্ধ হবে। আগুনে যদি কেউ চামড়া দেয় গন্ধটা কেমন হবে? চামড়ার ন্যায় হবে। তো জঠর অগ্নি, এখানে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, পরিপাক হচ্ছে। আমি যেমন আহার দেব ভেতরে চেতনার মাঝেও তার একটা প্রভাব পড়বে। এই জন্য সাত্বিক আহার যতদিন পর্যন্ত আমি গ্রহণ না করব চেতনা আমার শুদ্ধ হবে না। আজকাল গণহারে দীক্ষা দিয়ে যাওয়া হচ্ছে, পাত্র প্রস্তুত না করে অখাদ্য কুখাদ্য গ্রহণকারী তাদেরকেও দীক্ষা দেয়া হয়ে যাচ্ছে, যা আমাদের গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র কখনো সমর্থন করে না। দীক্ষা মানে তো বীজ দেওয়া। তো বীজ দিতে গেলে আগে জমি প্রস্তুত করতে হবে, হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উর্বর করতে হবে, তারপর বীজ দিতে হবে। সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষিকাজ জানো না। আগে প্রস্তুত করতে হবে, তারপর বীজ দিতে হবে। তো এই জন্য আহার শুদ্ধের কোনো বিকল্প নেই। আহার শুদ্ধ যখন আমার হবে, ভোগ নিবেদনের যখন আমি অধিকারী হব, তখনই আমি আপন মমত্বে সেবা করতে পারবো। হে বৃষভানু রাজা, শুনো, তুমি চাকর যদি পাঠাও সাধু নিমন্ত্রণের জন্য, সেটি কখনো সাধুদের প্রতি যথার্থ সম্মান পোষণ হবে না। তাই তুমি রাজা হয়েছো তাতে কি? তোমাকে নিজে যেতে হবে। আর কিভাবে যাবে? রাজকীয় বসন পরিধান করে নয়। এই যে রাজার বেশ, এই রাজার বেশ পরিধান করে তুমি যদি যাও, সেটি শোভনীয় হবে না। তোমাকে যেতে হবে কাঙ্গালের বেশ পরিধান করে। প্রকৃত সাধু বিষয়ীকে কখনো দর্শন করেন না, বিষয়ীর অন্ন গ্রহণ করেন না। প্রকৃত সাধু কখনো রাজবেশ দর্শন করতে চান না। কাজে সাধুর নিকটে সাধুর বেশ ধারণ করে যেতে হবে। নারদ বলছেন বৃষভানু রাজাকে। আর শুধু নিমন্ত্রণ দিলেই তো হবে না, যথার্থ সাধু তো বললেই আসবেন না, তাকে পালকির ব্যবস্থা করতে হবে আনয়ন করার জন্য। হে রাজন, কিছু তো অভাব নেই তোমার, রাজকোষে তো তোমার ধনের অভাব নেই, তো তুমি পালকির ব্যবস্থা করবে সবার জন্য। আর তুমি কোথায় কোথায় যাবে আমি বলে দিচ্ছি। নারদ একটা তালিকা করে দিলেন, তুমি এই সাধুদের নিকটে যাবে, প্রণাম দেবে, আমন্ত্রণ করবে, পালকির ব্যবস্থা করবে, তাদেরকে পালকিতে চড়িয়ে আনয়ন করবে, তুমি সেবা করবে, নিজের হাতে সেবা করবে। কারণ মহতের কৃপা হলেই সব কিছু সাধিত হয়। এই যে তোমার দুঃখ, তোমার সন্তান নেই, তোমার এই দুঃখ নিবৃত্তি হবে। ভগবান আমাদের যে অর্থ সম্পদ দিয়েছেন, মনে রাখবেন, 4 ভাগের 1 ভাগ, এটা নারদ বৃষভানু রাজা সংবাদে আছে। আমরা যে ধন প্রাপ্ত হয়েছি, 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় অর্পণ করতে হবে। আমাদের উপার্জন যদি 100 টাকা হয়, 25 টাকা ভগবানের অধিকার, এটা ভগবানের সেবায় দিতে হবে। যদি কেউ তার নির্ধারিত উপার্জনের ভগবানের অংশ ভগবানকে প্রদান না করে নিজে ভোগ করে, সে চৌর্যবৃত্তি করছে আর পাপ করছে, কঠিন কঠিন ব্যাধি হবে তার শরীরে। ভগবান কোনো না কোনো মাধ্যমে এই অর্থটা ব্যয় করিয়ে নেবেন। এজন্য একটা প্রবাদ আছে, অর্থ অনর্থের মূল। এই অর্থটাই আমার জীবনে দুঃখের কারণ হবে। ইসলামে একটা শব্দ আছে জাকাত। ওরা ওদের নির্ধারিত সম্পত্তির একটা অংশ জাকাত দেয়, আমাদের শাস্ত্রেও আছে।
আপনার সম্পত্তির একটা অংশ, আপনার উপার্জনের একটা অংশ ভগবানের জন্য আপনাকে দিতে হবে, নতুবা আপনাকে শেষের দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের এই জন্য দেখবে 50 বছরেও একটা ভালো মন্দির হয় না। আমরা ভগবানের অর্থ ভগবানের সেবায় ব্যয় করতে খুবই কৃপণ। আমরা ভগবানের অর্থ ভগবানের সেবায় দিতে চাই না। এই সনাতন সমাজে যারা বিত্তশালী, যারা হাই এডুকেটেড, উচ্চপদস্থ চাকুরিজীবী, একবার ভাবুন তো, আমরা কখনো কি এমন ভাবে চিন্তা করেছি যে ভগবান আমাকে এত সম্পদ দিলেন, এত অর্থের অধিকারী করলেন, আরেকজনকে দিলেন না, আমাকে কেন দিলেন? কখনো ভেবেছি এটা আমরা, যে আমাকে এত সম্পদ দিলেন, এত অর্থ দিলেন, আরেকজনকে তো দেননি, আমায় কেন দিলেন? তার মানে পূর্বজন্মে আমার পুণ্য ছিল, যার কারণে লক্ষ্মীর কৃপা আমি পেয়েছি। কিন্তু মনে রাখবে, লক্ষ্মী আর হলো মন আর হলো যৌবন, এই তিনটি এক জায়গায় থাকে না। লক্ষ্মী চঞ্চলা চপলা, লক্ষ্মী কখনো এক জায়গায় থাকেন না। লক্ষ্মীর ধর্মই হলো এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করা। এজন্য আজ যে রাজা, কাল সে ভিখারি। লক্ষ্মী এক জায়গায় থাকেন না। মন কখনো এক জায়গায় থাকে না। মনের ধর্মটাই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, চঞ্চলতা। ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা মনকে বশ করার কথা গীতায় গোবিন্দ বলছেন। অর্জুন প্রশ্ন করছেন, মাধব, মনকে বশ করা বাতাসকে আবদ্ধ করা থেকেও কঠিন, আমার কাছে এমন অনুভব হচ্ছে। গোবিন্দ বলছেন, পার্থ, তুমি ঠিকই বলেছ, কিন্তু ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশ করা যায়। তাহলে মনের ধর্ম হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থির থাকে না। লক্ষ্মী চঞ্চলা চপলা, এক জায়গায় থাকেন না। আর কি যৌবন, যৌবন কখনো এক জায়গায় থাকে না। থাকে গো মা, যৌবন থাকে না, নিঃশেষ হয়ে যায়। এজন্য গোবিন্দ দাস বলছেন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তিতিরে, কমল দল জল জীবন টলমল, ভজুহ হরিপদ নীতিরে। যেই ধন যৌবন পুত্র পরিজন সংসারে কেউ তোমাকে পরিতৃপ্তি দান করতে পারে না। ওরা এক জায়গায় থাকে না, নিঃশেষ হয়ে যায়। ওদের অবস্থানটা কেমন? কমল দল জল। কমল মানে পদ্ম। পদ্ম যেমন জলের মাঝে থাকলে টলমল করে, ওই পদ্মকে জল থেকে তুলে নিলে তার সজীবতা নষ্ট হয়ে যায়। যতদিন যৌবন আছে শরীরে সবাই ভালোবাসে, সজীব। কিন্তু যৌবন ফুরিয়ে গেলে কেউ আর ভালোবাসে না। মহাজন বলছেন, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরকাল তো থাকবে না রে রঙ্গের ভালোবাসা। এটা চঞ্চল। গীতা একটা শ্লোক আছে, দেহিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোজ্জতি। দেহির দেহ শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন কি হচ্ছে? রূপ পরিবর্তিত হচ্ছে, আবর্তিত হচ্ছে। মৃত্যুকালে তেমনি দেহি, একটা দেহি মানে আত্মা, দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। স্থিত প্রজ্ঞ পণ্ডিত যারা, এই পরিবর্তনে কখনো মুহ্যমান হন না। As the embodied soul continuously passes in this body, from boyhood to youth, the old age, the soul similarly passes into another body. At that, a super person is not bewildered by such a change, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yoga 13 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. As the embodied soul continuously passes in this body from boyhood to youth, the old age, the soul similarly passes into another body.
at that Shubhan person is not bewildered by such a change. Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yuga 13 verse 13 নং শ্লোক দ্বিতীয় অধ্যায়। প্রতিদিন পরিবর্তন হচ্ছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারই। তাহলে মন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল, যৌবন চঞ্চল। সেই লক্ষ্মী প্রতিজ্ঞা করেছেন, শুনো আমি তো এক জায়গায় থাকি না, আমি ধন সম্পদের দেবী, আমি এক জায়গায় থাকি না, কিন্তু যে ধন সম্পদ আমার প্রভুর চরণে অর্পণ করা হয়, লক্ষ্মীর প্রভুকে নারায়ণ, আমি আমার প্রভুর চরণ সেবা রেখে কোথাও যাই না। নববিধা ভক্তির মাঝে একটি হলো পদ সেবা, আমি কখনো যাই না প্রভুর সেবা রেখে। যে ধন সম্পদ আমার প্রভুর চরণে উৎসর্গ করা হয়, আমার প্রভুর যারা অন্তরঙ্গ জন তাদের সেবায় উৎসর্গ করা হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি আমি তার গৃহে জনমের তরে বন্দী হয়ে যাই। আমি কোনোদিন তাকে ছেড়ে কোথাও যাই না। প্রমাণ শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু বর দিয়েছিলেন শ্রীবাসকে, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ভিক্ষা করে, হে শ্রীবাস তোমার গৃহে কোনোদিন চাল ডালের অভাব হবে না। কারণটা কি? কারণ শ্রীবাস এমন ভাবে গৌর হরি আর তার পার্শ্বদের সেবা করেছিলেন। এমনকি মালিনী দেবী শ্রীবাসের ঘরণী, তার গয়না পর্যন্ত বিক্রি করে দিয়ে দিয়েছিলেন সাধু সেবার জন্য, মহাপ্রভুর সেবার জন্য। মহাপ্রভু এই জন্য শ্রীবাসকে ডেকে একদিন বলেছিলেন, তুমি যে মালিনীর গয়না পর্যন্ত বিক্রি করে দিচ্ছ আর এত অর্থ সম্পদ ব্যয় করছ, তোমার সংসারটা চলবে কি করে? শ্রীবাস তিনটা হাতে তালি দিলেন। মহাপ্রভু বললেন, তাৎপর্য কি শ্রীবাস? শ্রীবাস বললেন, প্রথম তালির তাৎপর্য একদিন অপেক্ষা করব, যার চরণে মাথা ঠেকালাম, জীবন যৌবন সঁপে দিলাম, অপেক্ষা করে দেখব তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা। দ্বিতীয় দিন অপেক্ষা করব, যদি কিছু না পাই তাই দ্বিতীয় তালি দিলাম প্রভু, যদি তাতেও কিছু না পাই তৃতীয় দিন অপেক্ষা করব, তিনটা দিন অপেক্ষা করব আমি। তাকিয়ে দেখো মাটির কলসি আর দড়ি ঘরের এক কোণে রেখেছি, যদি কিছু না পাই গলায় কলসি বেঁধে সুরদনী গঙ্গায় ডুবে মরব। এরপরও আমার গৃহ থেকে আমি তোমাকে আর ভক্তদেরকে আর কারো গৃহে যেতে বলতে পারবো না। সেবা দেখুন, সেবা কাকে বলে? এই নারদ ছিলেন দাসীর পুত্র। ভাগবতের প্রথমেই আছে, ওই চাতুর্মাস্য ব্রতে সাধু সেবা করে দাসীর পুত্রই সেই কৃপায় নারদ হলেন। আর আজ নারদ হলেন শ্রীবাস। দেখাচ্ছেন শ্রীবাস, মহাপ্রভুর চোখ বেয়ে অশ্রু ঝরল। শ্রীবাসকে প্রেমালিঙ্গন করে বললেন, শ্রীবাস সেবায় তোমার এত নিষ্ঠা, সাধু সেবায় তোমার এত একাগ্রতা, যার এত নিষ্ঠা এত একাগ্রতা, সে কি কখনো অন্ন জলের অভাবে মরতে পারে? তার কি কখনো গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরার পরিস্থিতি হতে পারে? আমি তোমায় বর প্রদান করলাম শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে ভিক্ষায় বের হয়, যদিও ঐশ্বর্যের দেবী কখনো তো ভিক্ষায় বের হবে না, যদি কোনোদিন বের হয় আমি তোমায় বর প্রদান করলাম, তোমার পরিবারে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। স্বয়ং লক্ষ্মী তোমার দ্বারে বন্দী থাকবে, বাধা থাকবে লক্ষ্মী তোমার গৃহে। তোমার মতো এমন করে যারা সাধু সেবা করবে, ভগবানের সেবা করবে, লক্ষ্মী তার গৃহে জনমের তরে অবস্থান করবে। ও শ্রীবাস,
লক্ষ্মী কেবল অর্থ সম্পদ দেন তা নয়, লক্ষ্মী প্রেম সম্পদও দান করেন, লক্ষ্মী প্রেম ধন দান করেন। সে প্রেম ধনেরও অধিকারী হবে। এই জগতে তার মতো দরিদ্র কে আছে যে কৃষ্ণ প্রেম ধন প্রাপ্ত হলো না? শ্রীবাসকে কৃপা করলেন, তার পুরো পরিবারকে আত্মসাৎ করলেন, এমনকি তার ঘরের কাজের মেয়েটাকে পর্যন্ত মহাপ্রভু চরণে ঠাঁই দিয়ে দিলেন। সবাইকে কৃপা করলেন। দাসীটা, যার নাম দুঃখী, শ্রীবাসের গৃহে দুঃখী এসে প্রণাম দিয়ে প্রভুকে বলছে, প্রভু সবাইকে তুমি কৃপা করলে, প্রভু গো তুমি নদিয়া বিহারী নবদ্বীপ চন্দ্র লোকে জানে, সবাই তোমায় কতটা জানতে পেরেছে আমি জানি না, আমি জানতে চাইও না, কিন্তু আমি জেনেছি তুমি শুধু নবদ্বীপ চন্দ্র নদিয়া বিহারী শচীসুত গৌরাঙ্গ সুন্দরী নয়, কত জন্মের সৌভাগ্যের কারণে আমি শ্রীবাসের মতো পরম বৈষ্ণবের গৃহে আমি দাসী হওয়ার সৌভাগ্য পেয়েছি। আজ আমি এই জায়গায় থাকার কারণে আমি জানতে পেরেছি তুমি শুধু নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর নয়, প্রভু গো আমি জানতে পেরেছি তুমি ভবের ঘাটের মাঝি পরম দয়াল শ্রীহরি। আমার কাছে তুমি নিজেকে আর লুকিও না, লুকাতে পারবে না, তুমি আমার কাছে ধরা পড়ে গেছ। সবাইকে সব দিলে, আমার কি হবে গতি? আমি যে বড় দুঃখী, শৈশবে মা বাবা মারা গিয়েছে, কত সৌভাগ্যের কারণে শ্রীবাস গৃহে আশ্রয় পেলাম, প্রভু আমার কি গতি হবে? সবাইকে সব দিলে, আমায় কিছু ভিক্ষা দিয়ে যাও। আঁচলটা পেতে দুঃখী সেদিন গৌরহরির সম্মুখে দাঁড়িয়েছিল। শ্রীমান মহাপ্রভু আমার প্রাণের ঠাকুর গোরা সেদিন দুঃখীর দিকে তাকিয়ে বলেছিলেন, দুঃখী এই জগতে দুঃখী তো সে যার চিত্তে কৃষ্ণ প্রেম নাই, যার চিত্তে ভক্তি নাই। কে বলে তোমায় দুঃখী? যে কৃষ্ণ বলে নয়নে নীরে ভাসতে পারে, কৃষ্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যার নয়ন অশ্রুতে ভরে যায়, সে তো দুঃখী হতে পারে না। তার মতো পরম সুখী জগতে আর কে আছে? প্রতিদিন তুমি সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি ভরে জল এনেছো দুঃখী সাধু সেবা করার জন্য। এই জগৎ সংসারে সাধু সেবা যে করে তার জীবনে অপূর্ণ কিছু আর থাকতে পারে না। ও দুঃখী, আমি তোমায় বলছি, যেদিন তোমার অন্তিম দিন ঘনিয়ে আসবে, দেখো পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা যেদিন গিয়ে ভবের ঘাটে দাঁড়াবে, সেদিন তুমি আমার হাতেই বইটা দেখবে, ঘাটের কান্ডারি রূপে আমায় পাবে। শ্রীবাসের ঘরের দাসীটা পর্যন্ত কৃষ্ণ প্রেম লাভ করল। শ্রীবাসের পাঞ্জাবি যে বানায় দর্জি, তাকেও মহাপ্রভু অহৈতুকী কৃষ্ণ প্রেম দান করলেন। যে পাঞ্জাবি বানায় দর্জিটাকে কৃপা করে দিলেন। আর কি বললেন? মনুষ্য জীবের কথা ছেড়ে দাও, এই শ্রীবাস আঙ্গিনায় যদি একটা কুকুরও এসে ধুলায় গড়াগড়ি দেয়, শেষের দিনে তারও বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হবে। এই না হয় কৃপা গো, সাধু সেবার কৃপা। আমাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ গুরু বৈষ্ণব ভগবানের সেবায় অর্পণ করার কথা বলা হয়েছে। হে বৃষভানু রাজা, ভগবান তো তোমায় ধন কম দেননি, ঐশ্বর্য কম দেননি। তোমার জীবনে তুমি সাধু সেবা করেছ বটে, কিন্তু যতটা ধন তুমি প্রাপ্ত হয়েছ সে অনুযায়ী হিসেব করে যতটা ব্যয় করা দরকার তুমি তা করো নাই। তাই ভগবান তোমায় সন্তান প্রাপ্তির ছলে তোমার কাছ থেকে আজ অর্থ কিছুটা ব্যয় করিয়ে নিচ্ছেন। নারদ বলছেন বৃষভানু রাজাকে।
ভগবান তোমাকে সন্তান দেননি, একদিকে অপূর্ণ রেখেছেন তোমায়। মহতের কৃপা দ্বারা সব হয়। তুমি সাধু সেবার আয়োজন করো, প্রকৃত সাধুর সেবা করলেই তোমার ইচ্ছে পূরণ হবে। এই আমি তোমাকে বলে দিলাম, এই সাধুর নিকটে তুমি যাবে। রাজকীয় বসনে নয় বৃষবাণু, গলবস্ত্র শুভ্র বসন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। হে বৈষ্ণব ঠাকুর, এই সংসার অনলে দিবানিশি আমার হৃদয়ে দগ্ধীভূত হচ্ছে। কৃপা করে আমায় বলো না, কবে আমার এই যন্ত্রণার নিরসন হবে? কবে রাধিকা গোবিন্দ বলে আমি উচ্চেশ্বরে কাঁদব? কবে নয়নের নীরে আমার বক্ষ ভাসবে? শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। বিনোদ, ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদের বাবা, তিনি বলছেন, বিনোদের নিবেদন, আমার নিবেদন বৈষ্ণব চরণে গো। নিবেদনটা কি? আমায় কৃপা করে সঙ্গে নাও। আমার মতো পাপী অপরাধী জগতে আর কেউ নাই। আমায় কৃপা করে সঙ্গে লহ। আমি অকিঞ্চন, অকিঞ্চন শব্দের অর্থ পামর, পতিত। আকিঞ্চন মানে ইচ্ছা, অকিঞ্চন মানে পতিত। কৃপা করে সঙ্গে লহ এই অকিঞ্চনে। এই জন্য উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় দিতে হয়। বৃষবাণু রাজা নারদ চরণে প্রণাম দিয়ে আজ তিনি রাজকীয় বসন পরিত্যাগ করে সাধু বসন পরিধান করে যে সাধু নৈকট্যে যাওয়ার কথা নারদ বলছেন, সেই সাধুদের নৈকট্যে তিনি গমন করলেন। প্রণাম নিবেদন করে প্রার্থনা করলেন, নিমন্ত্রণ জানালেন, পালকি দিয়ে আনয়নের ব্যবস্থা করলেন। বিশাল করে সাধু সেবার আয়োজন হলো। নিজের হাতে তিনি আজ সেবা করছেন। সেবার পর দক্ষিণা দিয়ে নয়ন নীরে সাধুদেরকে গৃহে প্রত্যাগমনের ব্যবস্থা করে দিলেন। বৃষবাণু রাজা সাধু আশীর্বাদ কৃপা প্রাপ্ত হলেন। পরদিনে তিনি যমুনায় যখন স্নান করতে গেলেন, ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র, মধ্যাহ্নকালীন সময়, তখনই যমুনায় পদ্ম পাতার মাঝে স্নান করতে গিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী কন্যা, যার গায়ের বরণ কাঁচা সোনার মতো। অবাক হলেন, ধীরে ধীরে জলে তিনি স্নাত হলেন। কন্যাটিকে তিনি কুলে তুলে নিলেন। কে গো, এই কন্যা কার? চারিদিকে ডাকলেন, কেউ কোনো উত্তর দিল না। আনন্দে মাতোয়ারা হয়ে বৃষবাণু রাজা কুলে নিয়ে কন্যাটিকে এসে ডাকছেন, কীর্তিদা, কীর্তিদা, দেখে যাও, দেখে যাও। এতদিন পর বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকালেন। আমরা সাধু কৃপায়, আমরা এতদিনের বাৎসল্য প্রেম আস্বাদন করার যে অপূর্ণতা ছিল, আজ মহৎ কৃপায় বিধাতার আশিসে আমরা কন্যা সন্তান প্রাপ্ত হয়েছি। জয় জয় শ্রী শ্রী রাধে।
মহাজন ঘনশ্যাম বললেন, ভাদ্র শুক্লা অষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র তিথি, শ্রীমতী জনম সেই কালে, মধ্য দিন গত রবি। রবি যখন দিনের মধ্যভাগে গিয়েছে, দেখিয়া বালিকা ছবি, জয় জয় দেয় কৌতূহলে। বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে। কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইল মহাশোকী, দান দে সাধু বৈষ্ণব ব্রাহ্মণে। সাধু বৈষ্ণব ব্রাহ্মণদেরকে দান করছেন আনন্দে। কন্যা প্রাপ্ত হয়ে দান দক্ষিণা করছেন, নানা দ্রব্য হস্তে করি। কত দ্রব্য, রাজা তো অভাব নেই। নানা দ্রব্য হস্তে করি, নগরে যত নারী, নগরের যত নারী আইলা কীর্তিদা মন্দিরে। ঘটনাটা যখন সবদিকে ছড়িয়ে গেল, সবাই কীর্তিদার মন্দিরে, কীর্তিদা সুন্দরীর বাসভবনে এলেন। ওগো, খালি হাতে কি করে দেখতে যাব গো? শুনেছি কাঁচা সোনার মতো নাকি গায়ের বরণ, কন্যা পেয়েছে বৃষভানু রাজা, কীর্তিদা সুন্দরী, খালি হাতে কি করে দেখতে যাব? তাই যে যা পারে তাই নিয়ে যাচ্ছে, আর বলা বলি করছে গো, অনেক পুণ্যের ফলে দৈব হইলা অনুকূলে। তাই তো এহেন বালিকা মিল তুরে। ওগো কীর্তিদা, কত পুণ্যের ফলে বিধি কৃপা করে তোমায় এই বালিকা দিল। মুদের মনে হেন লয়, এই তো মানুষ নয়। আমাদের মনে হচ্ছে এ কোনো মানবী হতে পারে না। মানবী এত সুন্দরী হয়? দেখো দেখো, গাত্র থেকে যেন জ্যোতি প্রবাহিত হচ্ছে। আহা, কাঁচা সোনার মতো গায়ের বরণ, কোনো মানবী হতে পারে না। কোন ছলে জানি না কেবা জন্মিল, জানি না কে তোমার ঘরে এসেছে কীর্তিদা। ঘনশ্যাম দাসে কয়, না করিও সংশয়, কৃষ্ণ প্রিয়া সদয় হইল। ঘনশ্যাম বলছেন, সংশয় করিও না, স্বয়ং কৃষ্ণ প্রিয়া আজ এসেছেন। বৃষভানু রাজা কীর্তিদা সুন্দরীকে কেন্দ্র করে। এবার কীর্তিদা কুলে নিয়ে যখন আদর করছেন, কিন্তু দেখলেন 1 2 3 দিন চলে গেল, কন্যাটা তাকায় না, চোখটা বন্ধ। বৃষভানু রাজার কাছে গিয়ে বলছে, ওগো কন্যাটু পেলাম, কিন্তু কন্যা তো তাকায় না। তাহলে কি কন্যা অন্ধ? একটিবারও তো তাকালো না, তাকিয়ে দেখলো না, কন্যা কি তাহলে অন্ধ? বৃষভানু রাজা বলছেন, দাও দাও দেখি, আমার কুলে দাও। বৃষভানু রাজা কুলে নিয়ে কত কি বলছেন, কন্যা তাকাচ্ছে না। কেন? কারণ হলো গোলক বৃন্দাবন, যেখানে আমার রাই শ্যাম সুন্দর নিত্য লীলা বিলাস করেন, সেখানে গোবিন্দ রাই সুন্দরীকে বলেছিলেন, আমি লীলা বিলাস করার জন্য যাব রাধে, তোমাকেও যেতে হবে। রাধারানী বললেন, না, আমি যাব না, আমি যাব না। যেখানে যমুনা নেই, গোবর্ধন নেই, বৃন্দাবন নেই, সেখানে আমি যেতে পারি না, আমি যাব না। তখন গোবিন্দ বলছেন, আচ্ছা, ওই বৃন্দাবন যদি আমি প্রকট করি, যমুনা যদি আমি প্রকট করি, গোবর্ধন যদি আমি প্রকট করি, নিধুবন যদি আমি প্রকট করি, তুমি কি যাবে? এই যে আমরা ভারতে বৃন্দাবনে যাই, এই বৃন্দাবন হলো গোলক বৃন্দাবনের ছত্র ছায়া। তাই ভগবান বৃন্দাবন প্রকট করলেন, যমুনা প্রকট করলেন, প্রেমময়ীকে আনয়ন করার জন্য। নিত্য গোলক ধামে এই কথা হয়েছিল। তখন প্রেমময়ী বলছেন, হে প্রিয়তম, আমি যাব, কিন্তু আমার আরেকটা শর্ত আছে। তুমি না হয় যমুনা প্রকট করলে, তুমি না হয় বৃন্দাবন প্রকট করলে, গোবর্ধন প্রকট করলে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড সবই না হয় ওইখানে হলো, কিন্তু আমি যে যাব,
আমি তো পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও আমি তোমায় না দেখে থাকতে পারি না। তো আমি যে যাব লীলায় পুষ্টি সাধন করার জন্য, আমার শর্তটা হলো আমি জগতে আবির্ভূত হয়ে যতক্ষণ তোমাকে না দেখব ততক্ষণ আমি চোখ মেলে তাকাবো না। গৌর প্রেমানন্দে। তোমাকে যদি আমি না দেখি আমি চোখ মেলে তাকাবো না। তুমি কথা দাও সর্বপ্রথম আঁকি মেলে যেন আমি তোমায় প্রথম দেখি, সর্বপ্রথমই আমি তোমায় দেখব। রাধারানী একটা শিক্ষা দিলেন আমাদেরকে। শিক্ষাটা কি? ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদের ভগবান দর্শন করতে হবে, এটা হচ্ছে প্রথম শিক্ষা। আমরা কি করি? আগে বাথরুম টয়লেটে দৌড়, ঘুম থেকে উঠেই না, আগে ভগবান দর্শন করতে হবে। আবার অনেকের এখন তো স্মার্ট মোবাইল, মোবাইলের সামনে গার্লফ্রেন্ডের ছবি, বয়ফ্রেন্ডের ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি, বউকে দেখে যারা না দেখে থাকতে পারে না, বউ পাগলা যারা, তাদের বউয়ের ছবি, জামাই পাগলা যারা, তাদের জামাইয়ের ছবি। কিন্তু সেই মোবাইলে ওয়ালপেপারে যদি ভগবানের ছবিটা থাকে, আপনি যতবার মোবাইলকে টাচ করবেন, যতবার মোবাইল খুলবেন, ততবার আপনার গোবিন্দ দর্শন হবে। আজকে অনেকেই হয়তো লজ্জা পেয়ে গিয়ে বাড়িতে পরিবর্তন করতে পারে, আর যাদের লজ্জা নেই তারা বলছে এই কথাই এক কানে ঢুকালাম আর এক কানে বের করবো। তো অনিত্য জনকে আমরা সামনে রাখি সবসময় দেখার জন্য। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। কিন্তু প্রেমময়ী রাধারানী তিনি লীলা করে জগৎকে দেখালেন, ও সখী রে কি করিব সখী কহ নাই উপায়, কেমন করে পরাণী আমি কি করিব সখীরে এক তিল প্রিয় বদন মাধুরী, আমি না হেরিলে প্রাণে মরি। সখীরে দেহের মাঝে প্রাণ থাকে না রে, সখীরে এক তিল প্রিয় না হেরিলে আমি প্রাণে মরি।
আমি গাহে আমি প্রাণে মরে যা সকিনে কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পা যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পা আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে, আমি যেদিকে নিরকি শ্যামল সুন্দর শ্যাম ছাড়া কিছু দেখি না রে, সকিরে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপ রসময়ে গুণ নিধিশালী, বর্ণ নব জলদরে শিরে শিকি পিচ্ছবর অলক তিলক শুভাপা, পরিদানে পিতবাস বদনে মধুর হেন রূপ জগত মাতায়, সকিরে ইন্দ্র নীল যিনি আমার কৃষ্ণ রূপ খানি, হেরিয়া কদম্ব মূলে মন উচাটন না চলে চরণ আমি সংসারে গেলাম ভুলে, ইন্দ্র নীল যিনি সখিরে আমার কৃষ্ণ রূপ খানি, আমি হেরিয়া কদম্ব মূলে আমার মন উচাটন না চলে চরণ আমি সেই রূপ দেখে সংসারে গেলাম ভুলে, তিল পরিমাণ সময় শ্যাম সুন্দর আমি তোমায় দর্শন না করে থাকতে পারি না, তাই আমি তোমার লীলায় পুষ্টি সাধন করতে যাব শ্যাম সুন্দর, কিন্তু আমি অন্ধ হয়ে যাব, চোখটা খুলে যেন আমি তোমায় প্রথম দর্শন করতে পারি। মহাজন কি বললেন? সখিরে জনম সফল তার কৃষ্ণ দর্শন যার,
শোনো যা সখীরে ভাগ্যে হই আছে একবার ওই ভাগ্যে হয়েছে একবার পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও কৃষ্ণ দর্শন ব্যতীত থাকতে পারেন না প্রেমময়ী। চোখে পলক পড়তে যতটা সময় লাগে গো ততটা সময়ও থাকতে পারেন না। আমি যাব প্রাণনাথ, আমি অন্ধ হয়ে যাব, যেন চোখটা খুলে আমি তোমায় প্রথম দেখতে পাই। যদি তুমি আমায় কথা দাও আমি যাব। আমাদেরও উচিত চোখটা খুলে সর্বপ্রথম গোবিন্দ দর্শন করা। আপনি যেখানে শুয়ে থাকবেন চরণের দিকে একটা ছবি টাঙ্গিয়ে রাখবেন, চিত্রপট টাঙ্গিয়ে রাখবেন, চরণের বরাবর নয় একটু উপরে, যেন সঙ্গে সঙ্গে চোখটা খুলেই সর্বপ্রথম আপনার গোবিন্দ দর্শন হয়। রাধারানীর চোখটা বন্ধ। যদুনন্দন দাস মহাজন তিনি পদ লিখলেন, রাধিকা কীর্তিদার কুলে আছেন সুতিয়া, না চাহেন কারু পানে আছেন নয়ন মুদিয়া। কারো দিকে তাকাচ্ছেন না, নয়নটা বন্ধ করে আছেন, মুদ্রিত করে আছেন। বালিকার মুখার বিন্দু করি নিরীক্ষণ, ওগো রানী তোর কন্যা নামিলে নয়ন। তাহা দেখি কীর্তিদা কত যতন করিল, তথাপি বালিকা নয়ন নাহিক মেলিল। সকলেতে বলে কন্যা অন্ধ বুঝি হয়, তাহা দেখি রানীর মনে হইল সংশয়। যদুনাথ দাসে কহে ভয় নাহি পাস, নয়ন মেলিবে ধনী অগহেরিলে শ্রীবাস। শ্রী গোবিন্দ দর্শন করবে বলে আজ যদুনাথ দাস বলছেন, অগো কীর্তিদা সুন্দরী তব কন্যা তাই নয়ন মুদ্রিত করে রেখেছে, নয়ন মেলে যেন গোবিন্দ দর্শন করতে পারে। এজন্য আজ নয়ন বন্ধ করে আছে। বৃষভানু রাজা কাঁদতে কাঁদতে নারদের নিকটে আবার গমন করলেন। দেবর্ষি আপনি আমায় কৃপা করলেন, সাধু সেবা করলাম, বিধি কৃপা করে কন্যা দিলেন, কিন্তু কন্যা যে অন্ধ, তাকায় না। আমার ধর্মপত্নী কীর্তিদার নয়ন জলে বক্ষ ভেসে গেছে, তার একটিবারও কন্যা নয়ন মেলে তাকালো না। নারদের তো আর বুঝার বাকি নেই, প্রেমময়ী অপেক্ষা করছেন তার প্রাণনাথ দর্শনের জন্য। তিনি দর্শন না করে তো আঁকি মেলে তাকাবেন না। নারদ বলছেন, হে রাজন, হে বৃষভানু, তুমি আবার সাধু সেবার আয়োজন করো, আবার সাধু সেবার আয়োজন করো। দেখুন ভগবান কৃপা করেন কার মাধ্যমে? সাধুর মাধ্যমে। এবার যখন তুমি সাধু সেবার আয়োজন করবে, অবশ্যই তুমি নন্দ মহারাজ আর নন্দ মহারানীকে নিমন্ত্রণটা দেবে, পালকি পাঠাবে তাদেরকে আনয়ন করতে। তোমার তো অনেক আছে বৃষভানু,
কিন্তু তুমি যতটা যা প্রাপ্ত হয়েছ সম্পদ, যতটা গুরু বৈষ্ণব ভগবানের সেবায় দেয়া দরকার তুমি ততটা দাও নাই, তাই ছল করে ভগবান তা গ্রহণ করছেন সাধুর মাধ্যমে। যাও। বৃষভানু রাজার নন্দ মহারানীকে নিমন্ত্রণ পাঠানো হলো, আর সাধুদেরকে আমন্ত্রণ করা হলো সম্মানের সঙ্গে। পালকি পাঠানো হলো। নন্দ মহারাজ আর নন্দ মহারানীর সঙ্গে যশোদার কুল আলো করে গোপাল এলেন আজ কীর্তিদা ভবনে। নিতাই গো নন্দ মহারানী বলছেন, কীর্তিদা, কীর্তিদা, শুনেছি অপূর্ব সুন্দরী নাকি কন্যা সন্তান তোমার প্রাপ্তি হয়েছে, একবার আমার কুলে দাও, ধন্য করি কুলে নিয়ে সন্তানকে। যশোদার কুলে গোপাল আছেন। গোপালকে বলছেন, গোপাল বাবা তুই একটু কুল থেকে নাম তো, আমি একটু কীর্তিদার কন্যাকে কুলে নেব। কোন মা যখন নিজের সন্তানকে কুল থেকে নামিয়ে আর কাউকে কুলে নেয় তখন সেই সন্তানটার অভিমান হয় কিনা? গোপালকে যখন কুল থেকে নামিয়ে রাধারানীকে যশোদা কুলে নেবেন, গোপালের বড় অভিমান হলো। আঁচলটা টেনে টেনে তিনি অভিমান করে বলছেন, তুমি আমায় নামিয়ে দিলে মা, আমায় নামিয়ে দিলে। এই জগৎ সংসারে মনে মনে বলছেন, আমাকে যে নামিয়ে দেয় তার জীবনে কিচ্ছু প্রাপ্তি হয় না, আমায় তুমি নামিয়ে দিলে। তো তুমি আমায় নামিয়ে দিলে, বড় অভিমান হলো, আঁচলটা টানছেন। বাধ্য হয়ে যশোদা ডান কুলে গোপালকে কুলে নিলেন, আর বাম কুলে শ্রীমতী রাধা রানীকে কুলে নিলেন। রাধারানী মৃদু মৃদু হাসছেন, আমার আজ প্রতিজ্ঞার অবসান হবে। আমি এতকাল ধরে যে চক্ষু দুটি মুদ্রিত করে রেখেছি যাকে দর্শন করার জন্য, ওগো আজ আমার প্রাণনাথ আমার কাছে এসেছেন। বাম দিকে রাধারানী যশোদার, ডান দিকে কাকে কুলে নিলেন? গোবিন্দকে। গোবিন্দ তো জানেন কে, আর চোখটা বন্ধ কেন, প্রেমময়ীও তো জানেন। যুগমায়ার প্রভাবে কেউ বুঝতে পারছে না এগুলো। ভগবান লীলাবিলাস করেন তো যুগমায়াকে কেন্দ্র করে। তাই গোবিন্দ তার ডান হস্ত দ্বারা, যশোদার কুলে তো আছেন বাম দিকে, ডান হস্ত দ্বারা আলতু করে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চোখের মাঝে হাত বুলিয়ে দিলেন। এই প্রথম প্রেমময়ী নয়ন খুলে গোবিন্দ দর্শন করলেন। আজ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে উলুধ্বনি মিলন হলো। নয়নে নয়নে মিলন হলো। মহাজন বলছেন, রোহিণীর কুলে বলাই সতিকা মন্দিরে
আনন্দে অধীর হয়ে চৌদিকে নেহারে, তাদে কি রোহিণী দেবী পুত্র কুলে করি, যশোদার ঠাই আইল জেতা শিশু হরি, আনন্দেতে যশোমতী বলাই কুলে নিল, আপন দক্ষিণ কুলে যত্নে বসাইল, বাম কুলে আছে কৃষ্ণ দক্ষিণেতে রাম, রূপ হিরি মুরচিত কত কোটি কাম, জননীর কুলে দুহে আনন্দ মগন, দুহে দুহা নিরকয়ে স্থির নয়ন, দেখিবার গুপগুপি ছুটিয়া আইল, এ রাধা বিনোদের মনে আনন্দে বাসিল। এটা আমরা পাই কৃষ্ণ জন্ম উৎসবে, বলাইয়ের জন্ম উৎসবে। আর প্রেমময়ীর ক্ষেত্রে সে কথাও মহাজন বলছেন। বৃষবানু পুরে আজ আনন্দ বাদাই, রত্নবানু সুবানু নাচয়ে তিন বাই, দধিগৃত নবনীত রস হলদি, আনন্দে অঙ্গনে ডালে নাহিক অবধি, গোপগুপি নাচে গায়ে যায় গড়াগড়ি, মুখরা নাচয়ে বুড়ি হাতে লয়ে নড়ি, বৃষবানু রাজা নাচে অন্তর উল্লাসে, আনন্দে বলাই গীত চায় চারিপাশে, লক্ষ লক্ষ গাভী বৎস অলঙ্কৃত করি, ব্রাহ্মণে করয়ে দান আপনে পশারি, গায়ক নর্তক বাত করয়ে উতরল, দেহে দেহ লেহ লেহ শুনি এই বল, কন্যার বদন দেখি কীর্তিদা জননী, আনন্দে অবশ দেহ আপনানা জানি, কত কত পূর্ণ চন্দ্রা জিনিয়া উদয়, এদাস উদ্যব হেরি আনন্দে হৃদয়, আহা আহা যশোদা, এতকাল ধরে আমরা চেষ্টা করলাম কেউ পারল না, আজ তোমার কুলে গিয়ে আমার কন্যা নয়ন মেলে তাকালো। হ্যাঁ, যশ কার হলো? যশোদার। ভগবান এমনি করে ভক্তের যশ জগতে প্রকাশ করে। নয়নে নয়নে মিলনে হলো, প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে মিলনে হলো। নয়নে নয়নে মিলনে হলো, শ্যামার শনে শ্যাম সুন্দরের, নয়নে নয়নে মিলন হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমরা কীর্তনের মাধ্যমে আজ পাঠের বিশ্রাম টানব। সবাই কৃপা করে কীর্তনে অংশ নিন। শ্রী চৈতন্য সেবা সঙ্গের প্রতি অসীম